তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতির ডিভোর্স আটকে গেছে। এটা সপ্তাহখানেক আগের খবর। কিন্তু সঙ্গীতা কি আগের মতো বিজয়ের বাড়িতে বিজয়ের সঙ্গে থাকবেন কিনা সেটা নিশ্চিত হতে হয়তো আরও কয়েকটা দিন সময় লাগবে। কিন্তু আপাতত চলুন জেনে নেওয়া যাক এই ডিভোর্সটা আটকালো কে। ২০৫০ কোটি ডিভোর্সের পথে বাধা, নাকি বিজয়ের মা শোভা চন্দ্রশেখরের কারণেই আটকে গেল এই ডিভোর্স? দর্শক, আমি রেবা আপনাদের সঙ্গে আছি, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ২০২১ সালে যখন সঙ্গীতা স্বর্ণলিঙ্গম আদালতে বর্তমান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতির কাছ থেকে ডিভোর্স চান, তখন কারণ হিসেবে তিনি জানান এক অভিনেত্রীর সঙ্গে তার স্বামীর গোপন সম্পর্ক আছে বলে তিনি জানতে পেরেছেন। সঙ্গীতা সেই অভিনেত্রীর নাম প্রকাশ না করলেও আমরা সবাই এটা জানি যে তিনি আর কেউ নন, বরং দক্ষিণী সিনেমার হার্টথ্রব নায়িকা তৃষা কৃষ্ণান। বিজয় থালাপতির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের দিন তাকে বিজয়ের বাড়ির বাইরেও দেখা গিয়েছিল এবং শপথ অনুষ্ঠানের পুরোটাই প্রায় বিজয়ের স্ত্রীর দায়িত্বই যেন তিনি পালন করছিলেন বলে মনে করা হচ্ছিল। শপথ অনুষ্ঠানে বিজয়ের স্ত্রী ও বাচ্চাদের অনুপস্থিতিই বলে দিচ্ছিল সঙ্গীতা ও বাচ্চাদের সঙ্গে বিজয়ের সম্পর্ক খাদের কিনারায় গিয়ে ঠেকেছে। তৃষা কৃষ্ণান তো পোস্ট দিয়ে মন্দিরে পুজো দিয়ে সবাইকে বিয়ের দাওয়াতের প্রস্তুতি পর্যন্ত নিয়ে ফেলেছিলেন, আকার ইঙ্গিতে ইশারায়। কিন্তু তৃষার সে আশায় যে গুড়েবালি হয়ে আবির্ভূত হলেন বিজয়ের মা শোভা চন্দ্রশেখর। হ্যাঁ, সন্তানদের যখন বিপদ চারপাশ থেকে ঘিরে ধরে তখন মায়েরাই সবচাইতে ভাইটাল ভূমিকাটা রাখে। এর আগে মনে করা হচ্ছিল ২০৫০ কোটি রুপির যে বিশাল অঙ্ক, সেটা দিতে অপারগতার কারণে আপাতত ডিভোর্সটা আটকে যাচ্ছে। কারণ সঙ্গীতা এই বিচ্ছেদের বিনিময় মূল্য ২৫০ কোটি রুপি চেয়েছিল তার বাকি জীবনের ভরণ পোষণ ও লন্ডনে বাচ্চাদের দেখভাল ও ভরণ পোষণের ব্যয় বাবদ। রুপির অঙ্কে এটা একটা বিশাল অঙ্ক হলেও বিজয় তার শুরুতে মেনে নিয়েছিলেন। কিন্তু বিজয়ের মা একটা সময় বুঝতে পারলেন এই বিচ্ছেদ শুধু সঙ্গীতার জীবনেই নয়, বরং তার নাতি নাতনি জেসন সঞ্জয় ও দিব্যাশাসার জীবনেও প্রভাব পড়বে। বাবার আদর, ভালোবাসা, ছায়া থেকে সন্তানরা বঞ্চিত হবে। পাশাপাশি তিনি একজন মা হিসেবে এই টের পাচ্ছিলেন যে মুখ্যমন্ত্রী হবার পর থেকে কোথায় যেন তার ছেলে আরও একা হয়ে গেছে। যদিও তৃষা কৃষ্ণান ছায়ার মতো বিজয়কে দেখে রাখছিলেন, সব কটি অনুষ্ঠানে বিজয়ের সঙ্গে হাজির হতেন, কিন্তু তৃষার অতীত যে বিজয়ের মায়ের মনে সাহস সঞ্চার করতে পারছিল না। তিনি কাছ থেকে অনুভব করলেন সঙ্গীতা ও বাচ্চাদের সাহচর্যে থাকার সময়টাতেই বিজয়ের ভেতর যেমন একটা শক্তি কাজ করত, কোথায় যেন দিনকে দিন ছেলেটা মিইয়ে যেতে বসেছিল। ঘর ঠিক তো দুনিয়া ঠিক। মুখ্যমন্ত্রীর মতো একটা ভারী পদে বসে তার ছেলে যেন ব্যক্তিগত অশান্তির জেরে কোনো ভুল না করে বসেন, সেজন্য আর দেরি না করে তিনি সঙ্গীতার সঙ্গে কথা বলা শুরু করেন। তার আমন্ত্রণেই সঙ্গীতা তার বাড়িতে এসে দেখা পর্যন্ত করেন। ধীরে ধীরে বরফ গলতে শুরু করে। তিনি সঙ্গীতাকে বোঝান অন্য যে কোনো সময়ের চাইতে বিজয় এখন অনেক বেশি শক্তিশালী ও প্রভাবশালী। শুধু সিনেমা জগতই নয়, বরং পুরো ভারতের রাজনীতির একটা বড় অংশ দখল করে আছে বিজয়। এ সময় বিজয়ের পাশে তার স্ত্রী ও সন্তানদের দারুণ প্রয়োজন। সন্তানরাও বাবার কাছ থেকে আরও বেশি আদর, ভালোবাসা ও সুযোগ সুবিধা পাবে যদি তারা সবাই মিলে একত্রে থাকে এই সময়টায়। শাশুড়ির এই কয়েক সেশনের আলাপচারিতায় অবশেষে সঙ্গীতার মনে জমা কালো মেঘ সরতে শুরু করেছে। সঙ্গীতা ডিভোর্সের সিদ্ধান্ত থেকে সরে আসলেন। গতকাল ২২শে জুন ছিল বিজয়ের জন্মদিন। লন্ডন থেকে ফোন করে সঙ্গীতার স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং বিজয়ের সঙ্গে বেশ খানিকক্ষণ কথাও বলেন। বিজয়ের মাকে দেখা যায় বিজয়কে টিকা লাগাতে, কিন্তু কালনাগিনী তৃষাকে কোথাও দেখা যায়নি বিজয়কে শুভেচ্ছা জানাতে। ধারণা করা হচ্ছে দুজনের ভুল বোঝাবুঝির অবসান এবার ঘটতে চলেছে। বিজয়ের মায়ের হস্তক্ষেপে এবার নিশ্চয়ই তৃষা সরে আসবেন বিজয়ের কাছ থেকে। একটা পবিত্র সম্পর্ক ভাঙনের চূড়ান্ত খাত থেকে উপরে উঠে আবার সমান তালে চলবে। কারণ যখন শুধুমাত্র দক্ষিণের সিনেমার বরপুত্র ছিলেন বিজয়, তখন এই ব্যাপারে সিনেমার বাইরের লোকেরা খুব একটা মাথা ঘামাননি। কিন্তু এখন তিনি পিএম, একজন জনপ্রিয় মুখ্যমন্ত্রী। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার মুখ্যমন্ত্রী পদটাকেই যেমন কলঙ্কিত করে, তেমনি বিব্রত করছে ব্যক্তি বিজয় থালাপতিকেও।